এমনিভাবে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ঠিক সেই একইভাবে গণতন্ত্র ও একটা ধর্ম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه وتعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت संग दुरूद इब्राहिम पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজকে আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে জুদা করে সমস্ত কাজ থেকে ফারেক করে
তার এই পবিত্র জায়গা মসজিদে আমাদেরকে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন বাবা? কেন পাঠিয়েছেন? হ্যাঁ, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখন মনে করেন আপনি কোনো একটা জিনিস তৈরি করলেন, যে কোনো জিনিস হতে পারে। ধরেন কথার কথা, আপনি একটা গাছ লাগালেন। খেয়াল করে শুনেন, যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন, আর বুঝতে পারলেই আপনার জন্য আমল করা এবং ভুলের মধ্যে থাকলে ভুল থেকে ফিরে আসা সহজ হবে। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি অংশগ্রহণ করলাম, কিন্তু আলোচনা মনোযোগ দিয়ে শুনলাম না, তাহলে আমি বুঝতে পারবো না। আপনি কোনো একটা গাছ লাগালেন, হতে পারে যে কোনো ফলের গাছ অথবা কাঠের গাছ। ধরে নিন আপনি একটা ফলের গাছ লাগালেন, 1 বছর 2 বছর পরে সেই গাছে ফল হওয়ার কথা ছিল, কিন্তু 2 বছরের জায়গায় 4 বছর হয়ে যাচ্ছে, গাছে ফল আসতেছে না। বৃক্ষ বিশেষজ্ঞ যারা, তারা বলতেছে এই গাছে ফল আসার সম্ভাবনা একেবারেই কম। আপনি এই গাছটা কি করবেন? কেটে ফেলবেন। এই কথাটুকু তো বোঝা যাচ্ছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। এখন যদি আমি ইবাদত না করি, তাহলে উচিত ছিল আমাদেরকে ওইভাবে কেটে ফেলা, কিন্তু তিনি কি কাটতেছেন? বারবার সুযোগ দিচ্ছেন। এবছর ফল হয়নি, দেখি আগামী বছর হয় কিনা। আগামী বছর হয়নি, দেখি আগামী বছর হয় কিনা। আগামী বছর হলো না, দেখি তার পরের বছর হয় কিনা। আল্লাহ তাআলা এইভাবে সুযোগ দিয়েই যাচ্ছেন। এই কথাটা এজন্য শুরুতে বলে নিলাম, যাতে করে আমাদের পরবর্তী যে আলোচনাটা আমি করব বুঝতে যাতে করে সুবিধা হয়। মাথায় রাখতে হবে, আমাদের দুনিয়াতে আসার একমাত্র কারণই হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আবার বলি, আমাদের দুনিয়াতে আসার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা তিনি কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। স্পষ্ট কথা, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করা একেবারে সোজা বিষয়। এখন যিনি সৃষ্টি করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন আমি তার ইবাদত করব, কিন্তু আমি ইবাদত করলাম না, তাহলে তার জন্য তিনি যদি তার হুকুম মতো না চলি, তাহলে তার জন্য কি ব্যবস্থা সেটাও তিনি আলোচনা করে দিয়েছেন, বলে দিয়েছেন। তাহলে যিনি সৃষ্টি করলেন তার হুকুম মতো চলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে। আচ্ছা, তার হুকুম মতো যদি চলতে হয়, তাহলে তার হুকুম, কোন কাজে কি হুকুম, কোনটা করলে কোনটা করা জায়েজ, কোনটা করা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, সেটা আমরা কোথায় পাবো? হ্যাঁ, কুরআনুল কারিমে। কুরআন নামক যে সংবিধান আছে, সেই কুরআনের মধ্যে এই বিষয়গুলো আমরা স্পষ্ট পাবো। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মতো চলতে হবে। যেভাবে বলেছেন ঠিক সেভাবে। এই যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমরা চলতে পারবো না, আমরা নিজেরা বুঝবো না। এই কারণে আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে পাঠালেন সর্বপ্রথম মানুষ হিসেবে এবং সর্বপ্রথম নবী হিসেবে পাঠালেন। তাকে কিভাবে চলতে হবে সেই জ্ঞান দিয়ে পাঠালেন। মানে সর্বপ্রথম যিনি আসলেন তাকে সেই পরিমাণ জ্ঞান দিয়ে পাঠালেন, যাতে করে প্রথমেই যে যায় সে যাতে করে ভুল না করে বসে। এর পরবর্তীতে যারা আসবে তারা তাকে দেখে শিখবে
আর প্রথমে যিনি আসলেন তিনি পরবর্তীতে যারা আসবে তাদেরকে শিখাবে, বুঝাবে। এভাবে কিছুদিন চলার পরে যাকে আল্লাহ তাআলা শিখাইছিলেন তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। কিছুকাল পরে এই মানুষগুলো আবার ভুল পথে চলা শুরু করলো। আবার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি আবার পাঠালেন। এভাবে করে পর্যায়ক্রমে হযরতে মূসা আলাইহিস সালাম তাকে পাঠালেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাঠালেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে পাঠালেন, দাউদ আলাইহিস সালামকে পাঠালেন, সুলাইমান আলাইহিস সালামকে পাঠালেন, নূহ আলাইহিস সালামকে পাঠালেন। পর্যায়ক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠালেন। এই যে পাঠালেন, আমরা এখানে একটা জিনিস পেয়েছি না? কি পেলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত কিভাবে করতে হয়, কোনভাবে করলে আল্লাহ খুশি হয়, কোনভাবে করলে আল্লাহ নারাজ হয়, এই বিষয়গুলো আমাদের খুব ভালো মতো জানা নাই, ভালো করে বোঝা নাই, আমরা বুঝি না। যে কারণে এমন একজনকে পাঠালেন, সে নিজের ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সংবিধান দিয়ে দিলেন যে শোনো নবী, শোনো রাসূল, তুমি এইভাবে নিজেও চলবা, তুমি যাদেরকে দাওয়াত দিবা, তোমার দাওয়াতে যারা সাড়া দিবে তাদেরকেও ঠিক এইভাবে পরিচালনা করবা, তাদেরকেও ঠিক এইভাবে দিক নির্দেশনা দিবা। কথা বুঝতেছেন কিনা? যারা এই দিক নির্দেশনা মোতাবেক চলেছে তারাই একমাত্র ইসলাম তথা মুসলমান। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। ইসলাম জিনিসটা কি, ইসলাম সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের সামনের আলোচনা বুঝতে আরো একটু সুবিধা হবে। আজকে একটু সময় বেশি লাগতে পারে, কষ্ট হলেও শুনে নেন, বুঝছেন? সময় একটু বেশি লাগতে পারে। আমার ইচ্ছা ছিল আরো 2-3 জুমা পরে, 4 জুমা পরে এই বিষয়টা আলোচনা করব, কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে এটা আজকে করতে হচ্ছে। ইসলাম শব্দের অর্থ আমরা জানি হলো ইসলাম মানে হলো শান্তি, এটা ভুল কথা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম ওই মহান সত্তার কাছে যিনি জগৎসমূহের পালনকর্তা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তিনি আত্মসমর্পণ করলেন। একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার মানে হলো সে আল্লাহ তাআলার যত সংবিধান আছে এই সংবিধানের কাছে মাথাটা নত করে দিল, আত্মসমর্পণ করলো। এখন থেকে আল্লাহ তাআলা তাকে যেইভাবে পরিচালনা করবে, আল্লাহ তাআলার সংবিধান তাকে যেই দিক নির্দেশনা দেবে তার ঠিক সেইভাবেই চলা লাগবে। এখন যদি কোনো ব্যক্তি এই কিছু মানলো আর কিছু মানলো না, অর্থাৎ আল্লাহ তাআলার সংবিধান অনুযায়ী চলতেছে কিন্তু পুরাপুরি না, কিছু যেটা ভালো লাগে সেটা করে আর যেটা ভালো লাগে না সেটা করে না। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ আছে তারা কিছু বিষয়ের উপরে ঈমান আনে আর কিছু বিষয়ের উপরে ঈমান আনে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের পরিণতিটা কি? তাদের পরিণতি দুনিয়াতে তারা লাঞ্ছিত অপমানিত হবে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি। এ প্রসঙ্গে যেহেতু সাংবিধানিক কথা আসতেছে, আবার সংক্ষেপ করে বলতে হবে, এই জন্য আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, এটা বলাটা খুবই জরুরি। যেমনিভাবে ঈমান নাশক যে বিষয়গুলো ছিল এটা জানা আমাদের জন্য খুব জরুরি ছিল, এখন যে বিষয়টা বলবো এটা জানা তার থেকেও বেশি জরুরি, কারণ ওইটা ওর সাথে সংশ্লিষ্ট, যে আলোচনা করছেন তার সংশ্লিষ্ট আলোচনা। আমরা জানি সারা পৃথিবীতে বিভিন্নভাবে সরকার নির্বাচিত হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আচ্ছা, আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করা অর্থাৎ নির্ধারণ করা, এটা কি দুনিয়ার গতানুগতিক নিয়মে হতে হবে, নাকি আল্লাহ তাআলা রসুলদের মাধ্যমে যেইভাবে শিখাই দিয়েছেন সেইভাবে হতে হবে? কোনভাবে? আল্লাহ তাআলা রসুলদের মাধ্যমে
যেমনি শিখাইছেন ঠিক তেমনি, যদি তার ওইটা ওইভাবে যদি না হয় তাহলে শুধু অশান্তি, বিশৃঙ্খলা, ফিতনা ফ্যাসাদ ছাড়া আর কিছুই নাই। সেখানে শান্তির লেশ মাত্র পাওয়া যাবে না, যার বাস্তবতা সবাই জানে। সেটা কি? এখানে আমাদের সব থেকে বড় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন যে আপনি যান নমরুদকে দাওয়াত দেন। কথাগুলো শুনেন, ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কেন আনলো এটা আমরা জানি না। মূসা আলাইহিস সালাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে বেশি নাম যেই ব্যক্তির, যেই নবীর, তিনি মূসা আলাইহিস সালাম। বিভিন্ন জায়গায় তার নাম আনা হলো, এই ঘটনা আলোচনা করা হলো, কেন করা হলো এটা আমরা জানি না। আমরা জানি আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, উতবা সাইবা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কেন করে নাই এটা আমরা জানি না। কথা কি বুঝতেছেন? এটা আমরা জানি না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেল, নমরুদের কাছে বহু পরীক্ষা নিরীক্ষা, তাকে বারবার বিভিন্ন বিপদে ফেলার পরেও যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দমাইতে পারলো না, এখন আসো আমরা একটু সন্ধি করি। তোমার দাবি কি? তোমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন নমরুদকে যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আপনার মানতে হবে। তারা তো ওটা বোঝে। তো ঠিক আছে, তোমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল, এটা মানতে হবে, আর হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বলে যে হ্যাঁ। তো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শুধু এই কথা এইখানে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে মানে আল্লাহ তাআলা যেই সংবিধান দিয়েছেন 100% সেই সংবিধানই মানতে হবে। তার মধ্যে দুইটা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ। তো নমরুদ এই বিষয়গুলো বলার আগে বলছে ঠিক আছে, দেখো যেহেতু আমরা একটা সন্ধি করতে চাচ্ছি, তো তোমার কিছু ছাড় দিতে হবে, আমার কিছু ছাড় দিতে হবে, তুমি কিছু ছাড় দাও, আমি কিছু ছাড় দিই, মোটামুটি আমরা একটা সন্ধি করে নেই। কি সন্ধি? সন্ধি হলো যে তুমি বলতে চাচ্ছ আল্লাহর ইবাদত করতে হবে, হ্যাঁ আমি নমরুদ যেহেতু সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীতে যতগুলো কাফেররা বাদশাহী করেছে তাদের মধ্যে একজন হলো নমরুদ। ঠিক আছে, আমি আমার প্রজাদেরকে বলে দিব তারা তোমার যে রব এই রবের ইবাদত করবে। কথাগুলো বুঝে নেন, তোমার যে রব, এটা কে বলতেছে? নমরুদ। নমরুদ বলতেছে তোমার যে রব, আমি আমার প্রজাদেরকে বলে দিব তারা তোমার রবের ইবাদত করবে। ইবাদত বলতে কি? নামাজ রোজা হজ যাকাত আছে এই করবে, বুঝছেন? আর আরেকটা বিষয় রয়ে গেল, আরেকটা কি? আইনটা মানবে হলো আমি নমরুদের। দুটো জিনিস চলবে, ইবাদত করবে তোমার রবের, আইন মানবে নমরুদের। ইবাদত করবে তোমার প্রভুর, কিন্তু আইনটা মানবে কার? আমার। হইল না? আল্লাহ তাআলার যে সংবিধান, ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত নিল, এখানে পূর্ণতা আসলো না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু আমার ইবাদত করলে হবে না, ইবাদতও আমার করা লাগবে, আইনটাও আমারই মানা লাগবে। আসি মূসা আলাইহিস সালামের জামানায়, ফেরাউন তো প্রসিদ্ধ একজন ব্যক্তি। ফেরাউন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম না। আমরা যেমন বাংলাদেশে রাষ্ট্রপতি, আমরা বলি কি প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী মানে আমরা বুঝি কি, যিনি হলো রাষ্ট্রপ্রধান। তো মিশরের যিনি গভর্নর হতো, রাষ্ট্রপতি হতো, তাকে ফেরাউন বলা হতো। ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। তো ফেরাউন যাকে বলে আমরা চিনি, যার লাশের ওটাকে কি বলে? মমি, এখন পর্যন্ত জাদুঘরে রাখা আছে। এই যে ফেরাউন, এই ফেরাউন, তার জামানায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন। তো মূসা আলাইহিস সালাম ঠিক সেই একইভাবে দাওয়াত দিয়ে নিয়ে গেল। এখানে মজার একটা ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের সাথে একটা দ্বন্দ্ব করে এলাকা ছাড়ছিল। প্রায় 20-25 বছর পরে আবার দেশে ফিরছে, এলাকায় আসছে। আল্লাহ তাআলা তার উপর তাওরাত কিতাব নাজিল করেছে, সেই কিতাব নিয়ে মিশরে ফিরছে। এখন আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনকে দাওয়াত দাও। ফিরআউন মূসা আলাইহিস সালাম বলে যে না আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ তার সাথে আমার একটা আলাদা দ্বন্দ্ব ফেসাদ রয়েছে, আর তুমি আমার তার কাছে যাইতে বলতেছো, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি বরং আমার ভাই হারুন আছে, তাকে দাওয়াত দিতে বলো, তার নামে কোনো অভিযোগ নেই, সে একদম সাদা মাঠা মানুষ, সে বললেও তাকে কেউ কিছু বলবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তোমরা দুইজনেই যাও। যাই হোক, গেল, তাকেও ঠিক সেই একইভাবে দাওয়াত দিল। কি দাওয়াত?
যে ইবাদত করতে হবে আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর। ফিরআউন শেষমেশ যখন সব কিছু ব্যর্থ, মুসা আলাইহিস সালামের উপরে যত প্রকার আক্রমণ চালানোর মতো চালায় যখন ব্যর্থ হলো, তখন ফিরআউন কি করলো? ফিরআউন বলল, ঠিক আছে মুসা, একটা চুক্তি করা যায় কি, তো আইনটা আমার মানা হোক, আর তুমি যে তোমার রবের দাওয়াত দিচ্ছ সেই রবের ইবাদত করা হোক। মুসা বলল, এরকম হলে হবে না। ঠিক এই একটা জায়গায় সমস্যা। সব ক্ষেত্রে পৃথিবীতে যত, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সমস্ত কাফেররা তারা ঈমান আনতে পারে নাই, যাদেরকে আমরা বড় বড় মুশরিক, বড় বড় কাফের মনে করি, কাফেরদের নেতা মনে করি, তাদের একটা মাত্র কারণ ছিল, তারা নেতৃত্ব ছাড়তে পারে নাই। এই নেতৃত্ব ছাড়তে পারে নাই, আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারে নাই, তাই তারা ঈমানদারের তালিকাভুক্ত হতে পারে নাই। তাহলে এর দ্বারা বাস্তবতা কি আমরা বুঝলাম কি, যে আল্লাহ তাআলার বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো দুইটা বিষয়। শুধুমাত্র মসজিদ ভিত্তিক, মসজিদে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করলাম, আরো কিছু বাকি আছে। কি বাকি আছে? আইনটাও আল্লাহর মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, এই আসমান যার, এর মধ্যে যিনি সৃষ্টি করেছেন মানুষদেরকে, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করলেন, আইন তো তারই মানা লাগবে, তা নাহলে তো আল্লাহ কেটে ফেলবে। কি করবে? যারা শুরু থেকে শুনছিলেন কি করবে? কেটে ফেলবে। এবার আমরা 2-3 মিনিটের মধ্যে আমাদের সম্পর্কে বলি। আমরা যদি গতানুগতিক আমাদের বাংলাদেশের যে ব্যবস্থা, যেভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হয়, সেটার মধ্যে কি সমস্যা, সেখানে আমরা শুরুতে বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার ঈমানটা ভেঙে যায়। এই বিষয়ে আসতেছি। যদি আল্লাহ তাআলার স্থানে আমি অন্য কাউকে আসন দেই, তাহলে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে কিনা? হচ্ছে। এখন এই যে আইনটা মানতে হবে কার? আল্লাহ। আইনদাতাকে আল্লাহ। যদি আমি আইনদাতা আল্লাহকে বাদে অন্য কাউকে মানি, তাহলে কি আল্লাহ তাআলার আইন মানা হলো? হলো না। অন্য কারোর আইন মানা হলো। যাকে আমি আইন দাতা বানাই নিলাম। ইবাদত করতেছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ যাকাত সবই করি, কিন্তু আইন মানি কার? আরেকজনের। কার? সে আরেকজন কারা? বাংলাদেশের, ধরেন আপনারা কিন্তু আমার থেকে ভালো জানেন, বাংলাদেশের যদি 300টা এমপি থাকে, 300 জন এমপির মধ্যে যদি সংসদে 151 জন কোনো একটা ব্যাপারে ফয়সালা দেয়, ওইটাই বাংলাদেশের আইন। এখন মনে করেন বাংলাদেশের সংসদে, আমাদের দেশে তো সব একদম থার্ড ক্লাস লোক যারা, এরা হলো বাংলাদেশের সংসদে যায়, টাকা পয়সা বেশি আছে দুনিয়ার দিক দিয়ে, এরা নির্বাচন করে, বাস এরাই মন্ত্রী। একেবারে সীমিত সংখ্যক লোক আছে রুচিসম্মত, বাকি সবই একদম থার্ড ক্লাস লোক। যাই হোক, তো সেখানে তারা মনে করেন কথার কথা, হ্যাঁ এখন থেকে পুরুষরা আর লুঙ্গি ফেরে চলতে পারবে না, হ্যাঁ পুরুষদের মহিলাদের সায়া ফেরে চলা লাগবে। কথার কথা বলতেছি। এই পক্ষে কে কে আসো? 151 জন, 52 জন রায় দিয়ে দিল, হ্যাঁ আমরা এর সাথে সহমত। আচ্ছা, তাহলে কি আইন হয়ে যাবে বাংলাদেশে এখন থেকে? হ্যাঁ হ্যাঁ, ওইটা না। তাহলে আইনদাতা কে হলো? ওই 151 জন। তাহলে আল্লাহ তাআলার জায়গায় আমি ওই 151 জনকে বসালাম কিনা? আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না। যদি বুঝে থাকেন তাহলে আরো ক্লিয়ার করে বলতেছি। যেমনি ভাবে ইসলাম ধর্মের একটা সংবিধান আছে, ইসলাম ধর্মের মূল নীতি আছে। বলে দিই, ইসলাম ধর্মের মূল নীতি হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আইন মানতে হলে মানতে হবে আল্লাহ, ঠিক কিনা? এরপরে আমাদের সৃষ্টিকর্তা ওই একজনই আল্লাহ, একজনই। হিন্দু ধর্মের একটা মূল নীতি আছে, সেটা কি? হিন্দু ধর্মের তাদের দেবতা বা তাদের প্রভু ভগবান তাদের অনেক 33 কোটি না 34 কোটি জন আসে, এতগুলা। তার মানে আমরা একজনকে মানি, তারাই 33-34 কোটিকে মানে। এই যে পার্থক্য হয়ে গেল। আমাদের ধর্মের সংবিধান আছে কুরআনুল কারীম, তাদের ওই যে কি আছে জানো? কি আছে? বাইবেল না, গীতা, আরো কি কি জানা আছে। আচ্ছা, এগুলো হলো তাদের সংবিধান। এবারে খ্রিস্টান ধর্ম আসি। খ্রিস্টান ধর্মে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা 3 জনকে প্রভু মানে, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম, এই 3 জনকে তারা প্রভু মানে। তাহলে তারা অন্য ধর্মের মূলনীতির মধ্যে পার্থক্য এসে গেল। আচ্ছা, এরপরে তাদের আলাদা একটা সংবিধান আছে, আছে কিনা? আছে। সেটা হলো কি? ইনজিল।
এইভাবে করে প্রত্যেক ধর্মের মূলনীতির মধ্যে আলাদা, সংবিধান আলাদা। আমি আপনাদের কাছে বলি, গণতন্ত্র নামক যে একটা ধর্ম আছে, গণতন্ত্র নামক যে একটা ধর্ম আছে, সেই ধর্মের মূলনীতি আছে কিনা? হ্যাঁ, সেখানে কি আছে? সকল ক্ষমতার মালিক জনগণ। আর আমরা কি বলি? ইসলাম ধর্মে কি বলে? সকল ক্ষমতার মালিক। পার্থক্য হলো কিনা মূলনীতির মধ্যে? হয়েছে কিনা? জানা দরকার ছিল কিনা এই বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা সংবিধান আসি। সংবিধান হলো বাংলাদেশের, ইসলাম ধর্মের সংবিধান হলো কুরআনুল কারীম, আর বাংলাদেশের আলাদা সংবিধান আছে। বাংলাদেশের গণতান্ত্রিক আলাদা সংবিধান আছে, যেটাকে বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধান বলে। তাহলে এখন যদি আমরা বলি ইসলাম একটা ধর্ম, হ্যাঁ, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ঠিক তেমনি ভাবে গণতন্ত্র ও এই নিয়ম অনুযায়ী, এই ধারাবাহিকতায়, এই সংজ্ঞা অনুযায়ী আরেকটা ধর্ম। প্রভু আলাদা হচ্ছে, মূলনীতি আলাদা হচ্ছে, সংবিধান আলাদা হচ্ছে। তাহলে ধর্ম কি করে এক হয়ে যায়? হ্যাঁ, ধর্ম এক রইল কি? কথা বুঝতেছেন না? ধর্ম কি এক রইল নাকি আলাদা হইল? এখন যদি কোন মুসলমান, ওখানে আরো একটা কথা আছে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ইসলাম ধর্মের মধ্যে কোন ধর্ম নিরপেক্ষতা নাই। যখন মুহাম্মদ বিন কাসেম, ইতিহাসে যত 5-6 জন বীর আছে তার মধ্যে অন্যতম মুহাম্মদ বিন কাসেম। এই মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহি আলাইহি, তিনি ওমর বিন আব্দুল আজিজের জামানায় ভারত পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছিল, যুদ্ধের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। তো ওই ভারত পর্যন্ত আসলো যে, ভারত পর্যন্ত সে যে আসলো, সেখানে সে কি করতে আসতেছিল? সেখানে সে আসতেছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে করতে। এক একটা রাজ্য যুদ্ধের মাধ্যমে জয়লাভ করে অথবা দাওয়াতের মাধ্যমে জয়লাভ করে, আর সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে। যাই হোক, তো এখন হলো আমাদের এই যে আলোচনা আমরা শুনলাম, এর থেকে আমরা একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেল। কি স্পষ্ট হলো? যে যেমনি ভাবে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ঠিক সেই একইভাবে গণতন্ত্র ও একটা ধর্ম। এখন কোন মুসলমান নামাজ রোজা করবে, আবার ওইটাও করবে, তাহলে কি তার ইমানটা ভেঙে যাবে না বাবা? যদি আলোচনা বুঝে থাকেন, এটুকুই শেষ। তাহলে কি তার ইমানটা ভেঙে যাবে কিনা? সে কোন ধর্মের অনুসারী হয়ে যাবে? হ্যাঁ, কোন ধর্মের? গণতন্ত্র ধর্মের অনুসারী হয়ে যাবে। সে হলো গণতন্ত্র ধর্মের অনুসারী হয়ে যাবে। ওই যে ধর্ম নিরপেক্ষতা যেটা বলছে মূলনীতির মধ্যে, ওখানে আরেকটা ব্যাপার আছে। ইসলাম ধর্মের মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষতা নেই। তুমি ইসলাম ধর্মে, ইসলামী যে কান্ট্রি আছে যেখানে খেলাফত ব্যবস্থা আছে, এখানে তুমি মুসলমান বাদে অন্য কেউ যদি, অন্য কোনো ধর্মের লোক যদি তুমি থাকো, তাহলে তোমার এখানে এই যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত আছে এই অঞ্চলে, এখানে তোমার থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকা লাগবে। কারণ এটা এই জমিনটাও আল্লাহর, এই জমিনের নিয়মও আল্লাহ। তুমি আল্লাহ তাআলার নিয়ম বাদ দিয়ে অন্য নিয়ম অনুযায়ী চলবে, তাহলে তোমার ভাড়া দিয়েই থাকা লাগবে। হ্যাঁ, এখন আমি মুসলমানদের কাছে বলবো, যদি আমার আলোচনাটা বুঝে থাকেন, এই যা বললাম এলোমেলো কথার মাধ্যমে যদি বুঝে থাকেন, তাহলে কমপক্ষে ঈমান বাঁচানোর জন্য এই সেকুলারিজম, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশে যা চলতেছে, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ আমাদের সামনে নির্বাচন আসতেছে, এক শ্রেণীর লোক বলবে ভোট দেওয়া ওয়াজিব। আল্লাহ হেফাজত করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের জামানায় সমাধানের পথ বলে যায়, না হলে বিষয়টা অস্পষ্ট থেকে যাবে। যখন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিলেন, এখন খলিফা দরকার একজন, কাকে খলিফা বানানো যায়? তারা মোটামুটি একটা ধারণা পেয়েছিল, যেহেতু আল্লাহ রাসূল আবু বকরকে সামনে রাখছে সব ক্ষেত্রে, আল্লাহ রাসূলের অ্যাবসেন্টে, অনুপস্থিতিতে, তাহলে এর সব থেকে উত্তরাধিকার আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে ওই জায়গায় মজলিসে শুরা ছিল, 100 জন বা কম বেশি হবে, যারা প্রত্যেকেই খলিফা হওয়ার উপযুক্ত। তারা নির্ধারণ করলো উমরকে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, মারা যাওয়ার আগে বলে গেলেন, আমার ছেলে আব্দুল্লাহ বাদে আর যে কেউ খলিফা হতে পারবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করা হলো।
এইভাবে না, এই নির্বাচনের মাধ্যমে না, এইভাবে না। কারণ কি, আপনি যখন ভোট দিবেন, একজন যে বোঝে না ভোট সম্পর্কে তার ভোটেরও যেই মূল্য, আর বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক যে তার ভোটেরও সেই একই মূল্য। একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত তো কখনো সমান হতে পারে না। জ্ঞানের মধ্যে ব্যবধান আছে তো। জ্ঞানের কারণে আপনি একজন ব্যক্তির সম্পর্কে জানেন, জেনে শুনে তাকে তার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, আর একজন জানে না বোঝে না সিদ্ধান্ত দিয়ে দিল, তাহলে দুইজনের সিদ্ধান্ত আপনি বুঝে দিলেন আর সে না বুঝে দিল, সিদ্ধান্তর মান সমান সমান হয়ে গেল। এটা বলতে গেলে আরো বেশি সময় লাগবে। শুধু এতটুকু বললাম যে এতটুকু আমি মনে হয় বোঝাইতে পারছি যে গণতন্ত্র আলাদা একটা ধর্ম মূলনীতির দিক থেকে। কারণ আমরা বলি কি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, আর আল্লাহ তাআলা আমাদের একটা সংবিধান দিয়েছেন। এরপরে তারা বলে কি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, যা কিছু হয় জনগণ থেকে হয়, জনগণই যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করবে। আর এখানে যে যাদেরকে আমরা দেবতা বানাচ্ছি, এই 300 জন প্রভু বানাচ্ছি, প্রভু গড 300 জন, এই 300 জন মিলে যে আইন দেবে আমরা সেই আইন মানব। তাহলে আর একটা ধর্ম, এটা এর ভিতরে কোনো সন্দেহ নেই, একেবারে স্পষ্ট ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কষ্ট দিয়ে যা কিছু বললাম, একটু সময় কম নেওয়ার কথা বলতেছিলাম, পারলাম না, যা কিছু বললাম এইটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই অল্প কথার মধ্যে যদি বুঝতে কষ্ট হয়, আরো সামনে বিভিন্ন জায়গা থেকে যারা হক্কানি আলেম আছে তাদের থেকে বিষয়গুলো স্পষ্ট করে জেনে নেবেন, যদি আমার কথাটা না বুঝে থাকেন। আর বুঝলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে ঈমান নাশক যে বিষয়গুলো আছে তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যতদিন দুনিয়ায় বাঁচাই রাখবে, ইসলামের উপরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন বলে আমিন। আর যখন আমরা মারা যাব, আমাদের মৃত্যু যেন কালেমা পড়তে পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক দান করেন, সকলে বলি আমিন।